খামারের কাজ শেষ করে আজ শহরের বাসার দিকে ফিরছিলাম। হঠাৎ রাস্তার ধারে এক বিশাল গাড়লের পাল দেখে চোখ আটকে গেল। কৌতূহল নিয়ে দাঁড়ালাম এই পালের মালিকের সাথে কথা বলতে, কিন্তু ওনার জীবনের গল্প শুনে আমি যা জানলাম তাতে আমি সত্যি স্তম্ভিত। যেখানে মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করে খামার করতে ভয় পায়, সেখানে সামান্য পুঁজি নিয়ে কিভাবে ভাগ্যের চাকা ঘোরানো যায়, আজ সেই অবিশ্বাস্য গল্পই আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব এক লড়াকু খামারির সাথে। কয়েক বছর আগেও এই মানুষটি ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। চারিদিক যখন অন্ধকারের মতো অবস্থা, তখন ঘুরে দাঁড়ানোর পথ পাচ্ছিলেন না। তখন তিনি শেষবারের মতো একটি ঝুঁকি নেন। আবারও 26,000 টাকা লোন করে 4টি গাড়ল নিয়ে শুরু করেন যাত্রা। অনেকে হয়তো হাসাহাসি করেছিল, কিন্তু ওনার বিশ্বাস ছিল মহান রবের উপর। আজ সেই 4টি গাড়ল থেকে ওনার পালের সংখ্যা কোথায় গিয়ে ঠেকেছে তা দেখলে আপনি অবাক হবেন। এটি শুধু একটি খামার নয়, এটি একটি মানুষের ঘুরে দাঁড়ানোর জীবন্ত ইতিহাস। আমি ব্রয়লার মুরগির ব্যবসা করতাম। ব্রয়লার মুরগির ব্যবসা করতে করতে আমি ঋণী হয়ে গেলাম 8,60,000। আচ্ছা, মহাজন, তারপর সমিতি, এনজিও, সুদের টাকা দিয়ে 8,60,000 ঋণী হলাম। হওয়ার পরে ফের 26,000 টাকা লোন তুলে আমি 4টি ভেড়া কিনেছি। আচ্ছা, কেনার পরে আমার আল্লাহ এখন এই পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছে। আমি সেই ঋণটাও শোধ হয়েছি, প্লাস আমার এই ভেড়াগুলো আছে। এখন 4 লাখ টাকা ক্যাশ আছে। বাড়ি করেছি 7 লাখ টাকায়। বাড়ি ঘরদোর করে আমার এখন এই পর্যন্ত পুঁজি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। গাড়ল পালনের সবচেয়ে বড় ম্যাজিক হলো এর খাবারের পিছনে আপনার পকেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না। যদি আপনার এলাকায় পর্যাপ্ত চারণভূমি থাকে, তবে আপনার জন্য গাড়ল পালন হতে পারে আলাদিনের চেরাগের মতো। এরা রোদ বৃষ্টি সহ্য করে সারাদিন মাঠে চড়ে নিজেরাই নিজেদের খাবারের চাহিদা পূরণ করতে পারে। এদের রোগবালাই প্রায় শূন্যের কোঠায়। একজন রাখাল দিয়ে যদি আপনি আপনার গাড়লের পালটিকে চড়াতে পারেন, তবে এর থেকে লাভজনক ব্যবসা বর্তমানে আর একটিও নেই। চুয়াডাঙ্গা ও মেহেরপুরকে বলা হয় গাড়লের রাজধানী। এই দুই জেলা থেকে আপনি উন্নত জাতের গাড়ল সংগ্রহ করে আপনার খামারের স্বপ্ন শুরু করতে পারেন। অনেকেই বলেন চাকরি নেই, ব্যবসা করার টাকা নেই। তাদের বলছি, অজুহাত না খুঁজে এই খামারি ভাইয়ের মতো লড়াই শুরু করুন। 26,000 টাকা আজ বড় কোনো অঙ্ক নয়, কিন্তু সঠিক নিয়ম আর পরিশ্রম থাকলে এই 26,000ই আপনাকে কোটিপতি বানাতে পারে। খামার হলো এমন একটি সম্পদ যা ঘুমালেও আপনার জন্য লাভ জেনারেট করে। আপনি যখন অন্য কাজ করছেন, তখন আপনার গাড়লগুলো মাঠে ঘাস খেয়ে আপনার জন্য সম্পদ বাড়িয়ে চলেছে। সফলতা আপনার কাছে এমনি এমনি আসবে না, আপনাকে সফলতার কাছে যেতে হবে সততা ও ধৈর্য নিয়ে। আজকের এই হঠাৎ দেখা মানুষটি আমাকে শিখে গেলেন, হার মেনে নেওয়া মানে জীবন শেষ নয়। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও নতুন করে শুরু করা যায়। আপনারা যারা খামার করার কথা ভাবছেন, তারা দেরি না করে এখনই পরিকল্পনা শুরু করুন। আল্লাহ আমাদের সবার চেষ্টার উত্তম প্রতিদান দিন। আপনাদের মনের নেক আশাগুলো যেন পূর্ণ হয়, সেই দোয়াই রইল। দেখা হবে আগামীকাল নতুন কোনো আপডেট নিয়ে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ। আমি যদি এই চালানে বাচ্চা বেচবো 2.5 লাখ 3 লাখ টাকা, এই চালানে এখন বর্তমানে 3 লাখ টাকার বাচ্চা বেচবো। হ্যাঁ, 27-28টা বাচ্চা হবে।